নমস্কার। হ্যালো বিশ্বরাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার অরণ্যা দাস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে। আজকের ভিডিও সেটা হচ্ছে বৃহস্পতি দেব 12 বছর পর পুনরায় বৃষভ রাশিতেই গোচর হচ্ছেন 1 মে তারিখে, এবং তার ফল বৃষভ রাশিদের উপরই কেমন পড়তে চলেছে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো বৃষভ রাশি আজকের এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা হবে, এবং পয়েন্ট টু পয়েন্ট আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার যে আপনাদের এই বৃহস্পতির গোচরের ফলটা কেমন হবে। দেখুন, বৃহস্পতি গ্রহকে অনেক বড় গ্রহ বলা হয়ে থাকে, এবং এই বৃহস্পতি গ্রহ একটা রাশির উপর দীর্ঘ 1 বছর সঞ্চার করে, অর্থাৎ ওনার গোচরের টাইমটা অনেক বড়। অর্থাৎ যখন বৃহস্পতি দেব কাউকে কিছু দিবার জন্য আসে বা দিতে আসে, পজিটিভ হয়, তখন একটা বছর গোল্ডেন পিরিয়ড হয়ে যেতে পারে লাইফকে দাঁড় করিয়ে নেওয়ার জন্য, কারণ বৃহস্পতি দেব অনেকটা সময় ধরেই তার আশীর্বাদটা দিয়ে থাকে। তো আপনাদের জন্য এই গোচর ফলটা কেমন যাবে। তো বৃষভ রাশি, প্রথমেই বলি যে এই যে আমি এখন যেটা আলোচনা করব সেটা চন্দ্র রাশি উপর বেস করে আলোচনা করছি, অর্থাৎ যাদের রাশি বৃষভ তাদের জন্য এই আলোচনাটা। তো বৃষভ রাশি, আপনাদের উপর বৃহস্পতির এই গোচর 1 মেতে আপনাদের রাশি থেকেই হচ্ছে, এবং এই গোচরটা থাকবে 14 মে 2025 পর্যন্ত। অর্থাৎ দীর্ঘ একটা বছরের থেকে একটু বেশি টাইম আপনারা পাবেন বৃহস্পতি দেবের আশীর্বাদ, এবং এই টাইমটা মেনলি আপনাদের গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে, গোল্ডেন টাইম বলা যেতে পারে, যেটা 12 বছর পর পুনরায় আবার এসেছে। 12 বছর আগে একবার এসেছিল, এখন 12 বছর পর আবার এসেছে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে এটা বলা যাবে যে হ্যাঁ, 12 বছরের একটা বিশাল ডিফারেন্স ছিল, এবং আপনাদের নিশ্চয়ই দশা অন্তর্দশাও এই সময় চেঞ্জ হয়ে গেছে। তো অনেক কিছুই নতুন ঘটবে, আর এবং এই সময় যদি দশা অন্তর্দশা সাপোর্ট করে দেয় একবার, তাহলে আপনি আকাশ ছুঁয়ে নেবেন, মাটি থেকে উপরে উঠে যাবেন, আকাশ ছুঁয়ে নেবেন। আপনি এত সম্পদ, ধন সম্পদ অর্জন করে নেবেন, এত পদপ্রতিষ্ঠা অর্জন করে নেবেন, এত নাম যশ খ্যাতি এই সময় অর্জন করে নেবেন যে তার কোনো তুলনা হয় না। কেন বলছি, এবার আপনাদের সামনে সেই ডিসকাসটা করে দিচ্ছি। কারণ বৃহস্পতিদেব বিশ্বরাশিতে আসছে। বিশ্বরাশি কিসের সিম্বল? বিশ্বরাশি অর্থের, টাকার সিম্বল, এবং এই রাশিটাকে স্টেবল রাশি বা স্টেবিলিটির রাশি বলা হয়। তাই বিশ্ব রাশিকেই নর্মালি টাকার সাথে জুড়েই দেখা হয়ে থাকে, লাক্সারির সাথে জুড়েই দেখা হয়ে থাকে। তো বৃহস্পতিদেব কোথায় আসছে? লাক্সারির জায়গায় আসছে, টাকার জায়গায় আসছে, অর্থের জায়গায় আসছে, এবং আপনাদের রাশির উপরেই আসছে। সেই হিসাবে বলা যায় আপনাদের লগ্নের উপরেই আসছে। যারা বৃষভ লগ্ন তাদের লগ্নের উপরেই আসছে, এবং যারা রাশি তাদের রাশির উপরেই আসছে। তো রাশি থেকেই এই গোচরটা আপনাদের দেখতে হবে। এবার যদি বলি যে বৃষভ রাশি শুক্রদেবের আন্ডারে থাকে, আরেকটা গুরুর আন্ডারে থাকে। শুক্রাচার্য দৈত্য গুরু আর বৃহস্পতি দেবগুরু, দুজনের মধ্যে অনেকেই বলে শত্রুতার সম্পর্ক। বাট এই সম্পর্ক যেমনই হোক না কেন, দুজন গুরু, দুজনের আলাদা আলাদা আইডিওলজিক্যাল ব্যাপার আছে, দুজনে দুরকমভাবে চিন্তাভাবনা করে, কিন্তু দিনের শেষে গিয়ে দুজনেই গুরু, এবং দুজনেই নৈসর্গিক শুভ গ্রহ। দিনের শেষে আফটার অল লাস্টে গিয়ে দেখবেন যে শুক্রও একটা শুভ গ্রহ অ্যান্ড বৃহস্পতিও একটা শুভ গ্রহ। তো দুজনের মধ্যে তেমন বিবাদ খুব একটা নেই, এবং শুক্রদেবের বাড়িতে যখন বৃহস্পতিদেব এসে অবস্থান করছে, তো ন্যাচারালি শুক্রদেব চাইবে যে একটা গুরুর বাড়িতে আরেকজন গুরু এসে যখন অবস্থান করছে, তখন সেই অবস্থানটা যেন অনেক বেটার হয়, ভালো হয়, কমফোর্টেবল হয়, তার যেন কোনো রকম অসুবিধা না হয়। সুতরাং এই নিয়ে কোনো দ্বিমত নেই যে শত্রু ঘরে যাচ্ছে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, না, নাথিং। বরঞ্চ আমরা ডাবল গাইডেন্স পাবো, দুটো গুরুর গাইডেন্স পাবো আপনাদের প্রত্যেকটা মানুষই। তো বৃষভ রাশি এই টাইমটা আপনাদের গোল্ডেন টাইম। কেন বললাম? আপনাদের ত্রিকোণ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই বললাম আপনাদের গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। ত্রিকোণ অ্যাক্টিভেট হবে মানে কি? আপনাদের লগ্ন অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের 5th হাউস অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের 9th হাউস অ্যাক্টিভ হচ্ছে। লগ্ন
সমস্ত 12টা ঘরের সমন্বয়, তাই লগ্নকে কেন্দ্রও বলা হয়, লগ্নকে ত্রিকোণও বলা হয়। তাই মানে লগ্ন অ্যাক্টিভেট হওয়া মানে বিরাট বিষয়, এবং তার সাথে যদি পঞ্চম ঘর এবং নবম ঘর অর্থাৎ পুরো ত্রিভুজটাই অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ আপনার হরস্কোপে একটা ত্রিভুজ পুরো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। 3টে ত্রিকোণ, লগ্ন পঞ্চম নবম, 3টে ত্রিকোণকে বৃহস্পতিদেব একসাথে অ্যাক্টিভেট করে যাচ্ছে। অর্থাৎ আপনার লগ্নে বসছে, আপনার পঞ্চমকে দেখছে, আপনার সপ্তমকে দেখছে, আপনার নবমকে দেখছে, কিন্তু মানে অ্যাকচুয়ালিতে দেখতে গেলে 3টে মেন ত্রিকোণ লগ্ন, 5th হাউস এবং 9th হাউস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেই জন্যই বললাম বিশাল বড় গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে, কারণ কারুর হরস্কোপে যখন 3টে কোণই অ্যাক্টিভ হয়ে যায়, আবার বৃহস্পতির মতো গ্রহ দ্বারা অ্যাক্টিভ হয়, তাহলে তো সোনায় সোহাগা। বৃহস্পতির যে নজর বা দৃষ্টি, সেই দৃষ্টিকে বলা হয় গঙ্গা জলের দৃষ্টি, যেখানেই যাবে সেখানেই শুভ করে দেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিকে বলা হয় পূর্ব পুণ্যের দৃষ্টি, সপ্তমকে বলা হয় গ্রোথের দৃষ্টি এবং নবমকে বলা হয় ভাগ্যের দৃষ্টি। অর্থাৎ এই দৃষ্টিগুলো যেই হাউসেই ফেলবে তার গ্রোথ, মানে 5th দৃষ্টি যেই হাউসেই ফেলবে জানবেন সেই হাউসে থেকেই আপনার পুণ্যের ফল আপনি পাবেন। সপ্তম দৃষ্টি যেই হাউসেই ফেলবে জানবেন সেই হাউসের গ্রোথ হবে। আর নবম দৃষ্টি যেই হাউসে ফেলবে জানবেন সেইখানে ভাগ্য বৃদ্ধি করাবে সেই হাউসে। আর আপনাদের ক্ষেত্রে এইটা পঞ্চম সপ্তম নবমই হচ্ছে, অর্থাৎ ত্রিকোণ অ্যাক্টিভ হচ্ছে। তাই সোনায় সোহাগা গোল্ডেন পিরিয়ড আপনাদের জন্য স্টার্ট হচ্ছে। তো প্রথমেই আমি বৃহস্পতিদেব আপনাদের লগ্নে বসেছে, তো লগ্নে বসার ফলটা আপনারা কি পাবেন? লগ্নে বসার ফলটা পাবেন যে বৃষভ রাশিতে লগ্নে বসেছে, আপনাদের রাশিতে বসেছে, দেন আপনি নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে পাবেন। নিজের অ্যাটিটিউডে চেঞ্জ আসবে, থট প্রসেসে চেঞ্জ আসবে, পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যাবেন, জ্ঞান আপনার বৃদ্ধি পাবে এবং আপনি এই সময় অনেক নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ দেখাবেন। এবার কি আগ্রহ দেখাবেন? বৃষভ রাশি আপনাদের জন্য 8th হাউসের মালিক হচ্ছেন বৃহস্পতি, 11th হাউসের মালিক হচ্ছেন বৃহস্পতি। 8th হাউসের মালিক হয়ে উনি অকাল্টের প্রতি একটা নেশা দেয়, অ্যান্ড 11th হাউসের মালিক হয়ে উনি আয় বৃদ্ধি করেন, গেন করেন, লাভের জায়গার মালিক, লাভ বৃদ্ধি করে। তো এবার আপনার লগ্নে বসেছে 8th হাউসের মালিক হয় এবং 11-এর মালিক হয়। তো আপনাকে কি করবে? আপনি এই সময় দেখবেন আপনার অকাল্টের প্রতি একটা 8th হাউসের মালিক হয়ে বসেছে না লগ্নে, নেশা ঝোঁক বেড়ে গেল। এই 1 বছরে আপনি এরকমও ভাবতে পারেন যে আমি অ্যাস্ট্রোলজিটা শিখে ফেলবো, মানে আমি অকালটা জানবো, এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে। অনেকেই ভাবতে পারেন যে আমি অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশন হিসাবে নেব, এই ধরনের চিন্তাভাবনা আপনাদের আসতে পারে। অনেক নতুন জিনিস আপনারা শিখবেন, অনেক বিদ্যা এমন শিখবেন যেটা আপনারা ছেড়ে দিয়েছিলেন। এডুকেশন করতে করতে এডুকেশন আটকে গেছিলো, হায়ার স্টাডি হয়নি, গ্যাপ পড়ে গেছিলো, আবার স্টার্ট হবে এই বৃহস্পতির গোচরকালে। আপনারা দেখবেন লগ্নে বসে আপনার পার্সোনালিটির বৃদ্ধি ঘটাবে, আপনার সৌন্দর্যের বৃদ্ধি ঘটাবে, আপনার আয়ু বৃদ্ধি করবে। কারণ লগ্ন আমাদের শরীর, আমাদের কায়া, আমাদের আয়ু, তো আমাদের কায়া বৃদ্ধি করবে এবং রোগ থেকে মুক্তি দেবে। কারণ লগ্নতে যদি লগ্ন বা আপনার রাশির উপরেই বসে গিয়ে থাকে তাহলে কি হবে? আপনার শরীরটাকে বৃহস্পতিদেব আগে দেখবে যে কোথায় কোন সমস্যা আছে। তো শরীরে যাবতীয় প্রবলেম আপনি এই 1 বছরে দেখবেন অনেকটা আপনারা রিলিফ পাচ্ছেন। এবং 8th হাউসের মালিক হয় যেহেতু লগ্নে বসছেন, সেহেতু আপনাদের আয়ু এই সময় উনি বাড়িয়ে দেন, আয়ু বৃদ্ধির একটা সম্ভাবনা বা তৈরি হচ্ছে। মানে যেখানে এমন যদি ঘটনা ঘটে থাকে যেখানে আয়ুর উপর সংকট আছে, বা আপনার মনে হচ্ছে আমার কোনো খারাপ রোগ হয়ে গেছে, বা আমাকে অনেক মেডিসিন খেতে হচ্ছে, এই সময় এইসব থেকে বেঁচে যাবেন। হঠাৎ করে এই 1 বছরেই আপনাকে প্রচণ্ড পরিমাণে রিলিফ, রোগ মুক্ত করে দিয়ে যাবেন বৃহস্পতিদেব। তো এবং আপনি আপনার পার্সোনালিটিতেও একটা দারুণ চমক দেখবেন যে ওয়াও, পার্সোনালিটি এক্সিলেন্ট হয়ে গেল, সুন্দর পার্সোনালিটি হয়ে গেল, কথাবার্তা দারুণ হয়ে গেল। লগ্ন তো সব কিছু, কায়া পালট যাকে বলে, শরীরের মধ্যে চেঞ্জেস দেখবেন যে শরীরটা সুন্দর হয়ে গেল। হ্যাঁ, এই সময় একটু খেয়াল রাখতে হবে খাবার দাবারের, কারণ মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় বৃহস্পতিদেব আপনাদেরকে দেবে, কারণ আপনাদের রাশির উপর বসেছে। তো এই সময় যদি ঠিকঠাক খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল না করেন, আপনারা কিন্তু এই 1 বছরে অনেকটা ওয়েট গেইন করে নেবেন, অনেকটা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনাদের জন্য। এইবার বলি আপনার বৃহস্পতির নজর নিয়ে।
বৃহস্পতি প্রথম দৃষ্টি দিচ্ছে আপনার 5th হাউসে। 5th হাউস কন্যা রাশি, সেখানে অলরেডি কেতু মহারাজ বসেছিলেন। কেতু মহারাজ আপনাদের জন্য কি করছিলেন? 5th হাউসের জিনিসগুলোকে আটকে দিচ্ছিলেন, অবস্টিকাল দিচ্ছিলেন। কীভাবে দিচ্ছিলেন? যে প্রেমের সম্পর্কের মধ্যে একটু ছুট করে ঝামেলা লাগিয়ে রেখে দিয়েছিলেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে টুকটুক করে ঝামেলা লাগিয়ে রেখে দিয়েছিলেন। আপনাদের এডুকেশনের জায়গায় একটু ঝামেলা লাগিয়ে দিয়েছিলেন। বাচ্চাদের সাথে মনোমালিন্য, বাচ্চারা একটু দূরত্ব আপনার থেকে তৈরি করে দিয়েছিল। আপনি বুঝে উঠতে পারছিলেন না যে আপনার ছেলে মেয়ে কেন একটা দূরত্ব তৈরি করছে, ছেলে মেয়ে হতে সমস্যা হচ্ছিল। এইগুলো কিন্তু কেতু মহারাজ না একটু গুপ্ত জিনিস, রহস্যময় প্ল্যানেট। ওর রহস্য মানে কিন্তু রহস্য তৈরি করতে ভালোবাসে, গুপ্তভাবে করে যায়, যা করে গুপ্তভাবে করে যায়। তাহলে আপনি ধরতে পারবেন না কেন হচ্ছে ছেলে মেয়ের সাথে প্রবলেম, ধরতে পারছেন না। কেন আমার ছেলে মেয়ে আসছে না, মানে আমি প্রেগনেন্ট হতে চাইছি, হতে পারছি না, ধরতে পারছেন না। কেন আমার লাভ লাইফে প্রবলেম আসছে, ধরতে পারছেন না। কেন শেয়ার মার্কেট থেকে উন্নতি নেই, বা শেয়ার মার্কেটে টাকা আসছে না, লোন নিতে পারছি না, ইএমআই ভরতে পারছি না, টাকার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ধরতে পারছেন না। বা কেন লাভ লাইফে প্রবলেম হচ্ছে, ধরতে পারছেন না। এডুকেশান আটকে যাচ্ছে কেন, ধরতে পারছেন না। কারণটা কিন্তু ওই কেতু বসেছিল 5th হাউসে। এই অবস্টিকালগুলো কেতু মহারাজ কিন্তু 5th হাউসে বসে দেয়। এইবার কি হয়েছে, বৃহস্পতির নজর কেতুর উপর এসে পড়বে 5th হাউসে। পড়ার সঙ্গে সঙ্গে যেহেতু কেতু বৃহস্পতিকে তার গুরু মনে করেন, তাই কেতু উপর যেই বৃহস্পতির নজর পড়বে, কেতুও কিন্তু বৃহস্পতির মতো আচরণ করা শুরু করে দেবে। অর্থাৎ আপনাদের এই প্রবলেমগুলো সলভ হবে। এই সময় অনেক বৃষভ রাশি দেখবেন আপনার জীবনে প্রেম আসলো, নতুন এই 1 বছরে নিউ লাভ, নতুন প্রেম ভালোবাসা আসবে, প্রেমের লাইফটা সুন্দর হবে। অনেক মনোমালিন্য, অনেক ঝামেলা চলছিল, সেইটা প্রবলেম শেষ হবে। অ্যান্ড দেখবেন আপনাদের বাচ্চাদের সাথে দূরত্ব এসে গেছিলো, এইবার বাচ্চারা কাছে আসবে, আপনাদের বলবে যে কী সমস্যা হচ্ছে তার লাইফে, তার এডুকেশান কেমন হচ্ছে, সে কী করতে চায় ফিউচারে। এবার আপনাদের সাথে আলোচনা করবে, গল্প করবে। হঠাৎ করে এই বাচ্চা বড় আপন লাগতে শুরু করবে আপনার, যে যেই বাচ্চা দূরত্ব নিয়েছিল সেই বাচ্চা কাছে এসে যাচ্ছে। আপনি আপনার ছেলে মেয়ের কাছ থেকে একটা সাপোর্ট পাবেন। আপনার ছেলে মেয়েরা যদি বড় হয়ে গিয়ে থাকে, দেখবেন তারা আপনাকে সাপোর্ট হিসাবে যে বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, এইভাবে তারা দাঁড়াবে। এই সময় যদি আপনাদের মনে হয় যে আপনারা প্রেগনেন্সি চান, অনেক দিন ধরে হচ্ছিল না, বৃহস্পতিদেব সে কৃপাও আপনাদের উপর করবে, প্রেগনেন্সি দেবে। ইনফ্যাক্ট আপনার যদি অনেক বয়স হয়ে থাকে, তাহলে ছেলে মেয়েদের ছেলে মেয়ে হতে পারে, অর্থাৎ নাতি নাতনির মুখ আপনারা দেখতে পারেন। এই সময় এই ঘটনাগুলো ঘটাবে, শেয়ার মার্কেট থেকে একটা খুব বড় লাভ দেবে। আর যদি এডুকেশান আটকে গিয়ে থাকে, তাহলে আপনারা দেখবেন আপনাদের এডুকেশান, হাই এডুকেশানেতে আপনাদের বৃহস্পতিদেব নিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা মানে অনেক ধরনের নতুন শিক্ষা আপনারা নেবেন। সেটা অ্যাস্ট্রোলজিক্যালও হতে পারে, যেহেতু 8th হাউসের মালিক, অ্যাস্ট্রোলজিক্যালও হতে পারে, বা আদার্স কোনো শিক্ষাও যেটা মানে আটকে গেছিলো, সেই শিক্ষাটাও আপনারা নিতে পারেন। যেহেতু কন্যা রাশি পড়েছে, তো বুধের জায়গা, তো বুধজনিত শিক্ষাও আপনারা নিতে পারেন। আইটি সেক্টর হোক, বুধ মানে অ্যাঙ্কারিং হোক, মানে আপনারা কথাবার্তা, বাণী, টিচিং লাইন হোক, বা যেখানে আপনাদের মানে কথা বলে কাজ করতে হয়, উকিল, ডক্টর, কথা বলার কাজ, যেখানে মানুষকে বোঝানোর কাজ, যেখানে হিলিংয়ের কাজ, যেখানে অ্যাস্ট্রোলজির এক্ষুনি বললাম, বা মানে মানুষকে কথা বলে মানুষকে মানে বোঝানো, যে মানুষকে যে এই কাজটা বিজনেস হোক, মানে কথা বলে বলে মানুষকে দিয়ে কাজ হাসিল করা, এইরকম জায়গাতে আপনাদের অনেকটা উন্নতি এই সময় বের করে। কথাতে একটা জাদু এসে যাবে, বাণীতে একটা মিষ্টি ভাব, বাণীতে একটা অ্যাট্রাকশান পাওয়ার আপনাদের এসে যাবে, এবং এটা 5th হাউসে থেকে দেবে। বৃহস্পতিদেব আপনাদের 5th হাউসে দৃষ্টি দিয়ে দেবে। তারপরের দৃষ্টি আপনাদের 7ম হাউসে, 7ম দৃষ্টি আপনাদের 7ম হাউসে ফেলেছে। তো 7ম হাউসে দৃষ্টি ফেললে কী হবে, 7ম হাউস আপনাদের পার্টনারশিপের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের লাভ রোম্যান্সের জায়গা, ম্যারেজের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের জায়গা, অর্থের জায়গা, অনেক জায়গা। 7ম ভাব অনেক কিছু দেখায়, এবং মারক জায়গাও বটে। 7ম হাউসকে মারক বলা হয়, কারণ কিসের জন্য বলা হয়, কারণ এটা অষ্টমে 12, অষ্টম আয়ুর জায়গা। তো অষ্টমে 12 হচ্ছে 7ম আয়ু হয়ে যাওয়ার জায়গা, তাই 7ম অনেক কিছু দেখায়। তো এইখানে যখন বৃহস্পতিদেব দৃষ্টি দেবেন, কি করবেন, পঞ্চমে দৃষ্টি দিয়েছেন, 7মে দৃষ্টি দিয়েছেন, অর্থাৎ পঞ্চম মানে লাভ ভালোবাসা, 7ম মানে ম্যারেজ, অর্থাৎ লাভ ম্যারেজ।
এই সময় বৃহস্পতি দেব আপনাদের লাভ ম্যারেজ করাবে, অর্থাৎ সব বৃষভ রাশি এই সময় ম্যাক্সিমাম বৃষভ রাশি দেখা যাবে লাভ ম্যারেজ করছেন, অর্থাৎ যাকে ভালোবাসছেন তার সাথে বিয়েটা বৃহস্পতি দেব এই বছরে আপনাদের করিয়ে দেবে, যদি আপনারা করতে চান। মানে আপনাদের যদি কোনো প্ল্যান থাকে যে আমরা এই বছর বিয়ে করব, তাহলে কোনো অবস্টিকাল আসবে না সেই বিয়েতে, আপনার আরামসে আপনার লাভ ওয়ানকে বিয়ে করে নিতে পারবেন, বৃহস্পতি দেব কোনো অবস্টিকাল আসতেই দেবে না। আর যদি এমনও থাকে যে আমি আমার ভালোবাসার মানুষকে পাচ্ছি না, বিয়েতে সমস্যা, দুটো পরিবারের মধ্যে সমস্যা, দেখবেন সেটাও আস্তে আস্তে বৃহস্পতিদেব কাটিয়ে দেবেন, কাটিয়ে দিয়ে আপনাদের লাভ ম্যারেজটা উনি নিজের দায়িত্বে থেকে বৃহস্পতিদেব করিয়ে দেবেন। তো এই একটা বিরাট প্লাস পয়েন্ট আপনাদের জন্য হচ্ছে। প্লাস পার্টনারশিপ বিজনেস, যারা বিজনেসে আছেন বৃষভ রাশি, মারাত্মক আয় করবেন। কেন বলছি? কারণ 11 নম্বর 11 হাউসের মালিক হয়ে সপ্তম হাউসকে দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন কতটা বড় লাভ আপনারা এই জন্য বলে আপনাদের গোল্ডেন টাইম। বিজনেস থেকে একটা বছরে আপনি এত টাকা রোজগার করবেন, আপনি কোটিপতি হতে পারেন। আপনি 1 বছর পর আপনার ব্যাংকে কোটি টাকা থাকতে পারে যদি আপনারা বিজনেসম্যান হন। এই সময় পার্টনারশিপ বিজনেস সাংঘাতিক ভালো হতে পারে, অর্থাৎ আপনি যদি কারোর সঙ্গে পার্টনারে বিজনেস করছেন সেটা খুব ভালো হবে। আপনি আপনার ওয়াইফকে পার্টনার বানিয়ে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, ভীষণ ভালো লাভ হবে। কারণ 7th হাউস তো, বা আপনার ওয়াইফ আর আপনার হাজব্যান্ড যদি পার্টনারশিপেই আছেন সেই বিজনেস অনেক ভালো চলবে। বা আপনি যদি বৃষভ রাশি হন, আপনি যদি আপনার হাজব্যান্ডকে আপনার পার্টনার বানাতে পারেন। আপনি যদি বৃষভ রাশি হন, আপনি আপনার ওয়াইফকে আপনার পার্টনার বানিয়ে নাম তার দিয়ে বিজনেসটা করতে পারেন তো জয়েন্টে, তাহলে এই 1 বছরে আপনি আকাশ ছুঁয়ে নেবেন, কারণ জয়েন্টটাই দেখাচ্ছে। তো কারণ 7th হাউসে দৃষ্টি দিয়েছে। এই সময় লাভ ম্যারেজ শুধু হবে না, আপনি দেখবেন আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্লোজনেসটা বাড়ছে, অ্যাট্রাকশানটা বাড়ছে। 1 বছরে প্রেমটা যেন উথলে উঠবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য ছিল, কোনো কারণে সমস্যা ছিল, রোজ রোজ ঝগড়া হতো, রোজ রোজ ঝামেলা হতো, কোনো খারাপ নেশায় পড়ে গেছিলো আপনার হাজব্যান্ড, আর কোনো থার্ড পার্টি সিচুয়েশান ছিল, মানে বিভিন্ন সিচুয়েশান তৈরি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কী করবে বৃহস্পতিদেব? সব কাটিয়ে দেবে, কাটিয়ে দিয়ে আপনাদের দুজনের মধ্যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে একটা লাভ রিলেশনশিপ তৈরি করে দেবে, একটা প্রেম ভাব তৈরি করে দেবে, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেবে। আপনারা পুরনো প্রেমটাকে, যখন প্রথম বিয়ে হয়েছিল যেই ধরনের প্রেমটা আপনারা ফিল করছিলেন, আবার সেই ধরনের প্রেমটাকে আপনারা ফিল করবে, একটা থ্রিলিং ভাব আসবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। হঠাৎ করেই লাভ বা প্রেমটা আবার বাড়বে, সেটা আপনাদের যেই বয়সই হোক না কেন। আপনি যদি বলেন ভাই আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমাদের বিবাহিত জীবনই 25 বছর হয়ে গেছে, হ্যাঁ হবে। 25 বছর বিবাহিত জীবন হলে কি প্রেম থাকে না? প্রেম তো বাড়ে, যত ইয়ার বাড়ে তত প্রেম বাড়ে। তো বৃহস্পতিদেব এই প্রেমটাকে আরও পোক্তা করবে, আন্ডারস্ট্যান্ডিংটাকে পোক্তা করবে, একে অপরের সাথে থাকাটাকে পোক্তা করবে, একে অপরকে হাত ধরাটাকে পোক্তা করবে। অর্থাৎ এই 1টা বছর আপনাদের মধ্যে কোনো সমস্যা হবে না, দুজনের হাত ধরে একে অপরকে সাপোর্ট করে এই 1টা বছর দেখবেন আপনাদের দারুণ কেটে গেল, কোনো সমস্যা নেই, কোনো মনোমালিন্য নেই। এবার যদি বলেন যে এই সময় আমার দ্বিতীয় বিয়ে হতে পারে, কি 7ম হাউস থেকে দ্বিতীয় বিয়েও দেখা হয়, এবং সেখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়েছে, আপনার অলরেডি ডিভোর্স অনেক দিন হয়ে গেছে, আপনি চাইছেন আপনার লাইফে আরও একজন কেউ আসুক, আর একাকিত্ব ভালো লাগছে না, তো এই সময় বৃহস্পতিদেব সেই কাজটা করবে। আপনাদের সেকেন্ড ম্যারেজ হবার একটা চান্স বৃহস্পতিদেব তৈরি করে দেবে, বিকজ 5ম ঘর অ্যাক্টিভেট হচ্ছে, 7th নাম্বার ঘর অ্যাক্টিভেট হচ্ছে, এবং দ্বিতীয় বিয়েটাও লাভ ম্যারেজ হবার একটা চান্স তৈরি হচ্ছে। আর যদি অ্যারেঞ্জও হয় সেক্ষেত্রেও দ্বিতীয় বিয়েতে লাভ। এই মুহূর্তে 1 বছর যদি আপনারা বিয়ে করেন তাহলে সেটা কিন্তু আপনার টিকে যাবে এবং ভালো লাভ থাকবে। সেই সেকেন্ড ম্যারেজে ভয় পাওয়ার কিছু নেই যে আমি আবার করবো, আমার আবার সমস্যা হবে না, এই ম্যারেজটা আপনার টিকে যাবে, কারণ বৃহস্পতিদেব এই ধরনের গোচর করছে। এবং আগেই বললাম বিজনেসে আপনি প্রচুর টাকা, ইনফ্যাক্ট কোটি কোটি টাকা রোজগার করতে পারেন, কারণ 11th মালিক হয়ে 7th এসে দৃষ্টি ফেলছে। তো বিউটিফুল একটা কম্বিনেশন আপনাদের জন্য তৈরি হচ্ছে, প্রচুর টাকা আপনি রোজগার করতে পারবেন। 7th হাউস থেকে শুধু বিজনেসে দেখা হয় না, কর্মক্ষেত্রেও দেখা হয়। তো আপনারা যেই কর্মক্ষেত্রে আছেন, যদি আপনি বলেন যে আমি তো বিজনেসম্যান নই, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু 9th হাউসে দৃষ্টি ফেলেছে, ভাগ্যের জোরে, যেহেতু 7th হাউস কর্মকে দেখে, তো ভাগ্যের জোরে কর্মের জায়গায় মারাত্মক উন্নতি, কর্ম থেকে আপনারা এই সময় প্রচুর টাকা রোজগার করবেন, ভালো পদ প্রতিষ্ঠা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে এই 1 বছর। এই জন্য বারবার বলছি বৃষভ রাশি আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড। 9th দৃষ্টি, আপনাদের 9ম দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি আপনাদের ভাগ্যের হাউসে ফেলেছে।
অর্থাৎ পঞ্চম দৃষ্টি, যেটা পূর্ব পুণ্যের দৃষ্টি, অর্থাৎ 5th হাউস থেকে আপনাদের পুণ্যের ফল এবার আপনারা পাবেন, অর্থাৎ লাভ, ভালোবাসা, সব কিছুতে একটা পুণ্যের ফল। 7th হাউসকে গ্রোথের দৃষ্টি, গ্রোথ করে দেবে, বাড়িয়ে দেবে। 7th হাউসের সব কিছু জিনিসকে বাড়িয়ে দেবে, লাভ বাড়িয়ে দেবে, ভালোবাসা বাড়িয়ে দেবে, ম্যারেজের আয়ুকে বাড়িয়ে দেবে। ইয়েস, ম্যারেজের আয়ুকে বাড়িয়ে দেবে, ম্যারেজ সুন্দর করাবে। এবং হ্যাঁ, যেহেতু আমি আরেকটা পয়েন্ট আমি মিস আউট করেছি, যেহেতু 7th হাউস মারক জায়গা, আগেই বলেছিলাম, সেখানে দৃষ্টি ফেলছে। অর্থাৎ আপনার এই সময় যদি কোনো মারক দশা অন্তর্দশাও থাকে, জানবেন কোনো ক্ষতি আপনাদেরকে বৃহস্পতিদেব হতে দেবে না। ইনফ্যাক্ট আপনার আয়ু বাড়ছে, যেহেতু লগ্নে বসে আছে 8-এর মালিক হয়ে, মানে আপনার বিষবেই বসে আছে, তো আপনার আয়ু বাড়ছে, সব চিন্তা করবেন না। এই 1 বছর আপনি আপনার শরীরকে সুস্থই দেখবেন, ভীষণ ভালো শরীর যাবে আপনাদের, সুস্থ শরীর যাবে। এবং আপনি যদি মনে করেন যে আপনি যদি আমাকে এখন বলেন আমি না প্রচুর রোগে ভুগি, আমার না, হ্যাঁ আপনাদের প্রচুর রোগ থাকে বিষব, তো আপনি যদি মনে করেন যে আপনি প্রচুর রোগে ভোগেন, চিন্তার কোনো কারণ নেই। এই 1টা বছর রোগ মুক্তির টাইম আপনারা চিনবেন। এবার আমি বলি, আপনার ভাগ্যের ঘরে আপনার ভাগ্যের দৃষ্টি ফেলেছে, নবম ঘরে নবম দৃষ্টি ফেলেছে। কি হতে পারে? ভাগ্যকে 3, 4, 10, 15, 20, 100 গুণ বাড়াচ্ছে। নবম দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি ভাগ্যের ঘরে ফেলে দিয়েছে, ভাগ্যকে বাড়িয়ে দিচ্ছে। বা এবার তার মানে কি, যেখানেই হাত দেবেন সেখানেই সোনা, অর্থাৎ ভাগ্য আপনাকে সাপোর্ট করবে পুরো 1টা বছর, যেখানেই হাত দেবেন সেখানেই সোনা। অর্থাৎ কাজ যদি আপনি 10%ও করেন 100%-এর রেজাল্ট পাবেন, কারণ ভাগ্য সাপোর্ট করে দেবে। ভাগ্য বলবে ভাই আমি তোমার পাশে আছি, এরকম ব্যাপার। করো, কী করতে চাও, বিজনেস করতে চাও, জব করতে চাও, নতুন জব করতে চাও, বিবাহ করতে চাও, আপনি এগিয়ে এডুকেশন চান, বিদেশে যেতে চান, ভাগ্য বলবে আমি সাথে আছি, আমি সঙ্গ দেবো, যেখানে হাত দেবেন সে কাজটাই হবে। তো 9th হাউস ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, বড় জার্নি, বড় জায়গায় যাত্রাকে রিপ্রেজেন্ট করে, ধর্মস্থানের যাত্রাকে রিপ্রেজেন্ট করে, এডুকেশন নিয়ে যাত্রাকে রিপ্রেজেন্ট করে, পিতাকে রিপ্রেজেন্ট করে, ধর্মকে, আধ্যাত্মিকতাকে রিপ্রেজেন্ট করে, অনেক কিছু। বেসিক্যালি ভাগ্য, কত বড় ভাগ্য আছে আপনার। আমরা বলি না ভাগ্যের খেলা, ভাই ঘুরে গেল, এ দেখো দেখো কপাল দেখো, কি ছিল কি হয়ে গেল। ওই ভাগ্যর খেলাটা আপনারা দেখবেন, যে কি ছিলেন কি হয়ে গেলেন। লোকে হট করে বলে না ভাই 1 বছরে কি হলো, এরকম 2-3 তলা বাড়ি বানিয়ে নিল, গাড়ি কিনে নিল, এই করে নিল, ওই করে নিল, প্রমোশন পেয়ে গেল, ভাই কি করে হলো? ভাগ্যের খেলা। এই 1 বছর আপনারা এই ভাগ্যের খেলাটা দেখবেন, কারণ নবম ভাগ্যের দৃষ্টি নবমেই পড়ে গেছে। এইবার আপনারা দেখবেন ভাগ্যের খেলা, অর্থাৎ এই নবম দৃষ্টিতে আপনাদের কী হবে, পিতার সাথে রিলেশনশিপ ভালো হবে। যদি পিতা বেঁচে থাকে, পিতার সাথে রিলেশনশিপ প্রচণ্ড ভালো হবে। যদি কোনো ঝামেলা টামেলা থেকেও থাকে, সব মিটে গিয়ে পিতার আশীর্বাদে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। আপনারা আধ্যাত্মিক কোনো জার্নিও করতে পারেন এই সময়। আপনারা এমন কোনো জায়গায় ঘুরতে গেলেন যেই জায়গাটা আধ্যাত্মিকতার জন্য প্রসিদ্ধ, মানে পুরী যেমন জগন্নাথ ধামের জন্য প্রসিদ্ধ, দ্বারকা যেমন শ্রীকৃষ্ণের জন্য প্রসিদ্ধ, কেদারনাথ যেমন মহাদেবের জন্য প্রসিদ্ধ, তারাপীঠ বা কালীঘাট যেমন মায়ের জন্য প্রসিদ্ধ। অর্থাৎ মানে কি, আপনি এই ধরনের জার্নি করবেন, কিন্তু জার্নিটা অনেক লং হবে, বড়। অর্থাৎ এমন কোনো জায়গায় গেলেন যেটা ধরুন তিরুপতিনাথ আপনারা চলে গেলেন, মানে একটা লং জার্নি হলো আপনাদের। তো এইরকম কিছু আপনাদের সাথে হতে পারে। তীর্থস্থানের যাত্রা আপনারা এই 1 বছরে বৃহস্পতিদেব আপনাদেরকে করাবে। কোনো না কোনো তীর্থস্থান আপনারা ঘুরে আসবেন, কোনো না কোনো ভগবানকে আপনারা পুজো দিয়ে আসবেন। এমন মন্দির যেখানে খুব জাগ্রত, নয় নারায়ণ, যেহেতু বৃহস্পতির সাথে কানেক্টেড, তো বৃহস্পতি দেবকে নারায়ণ, তো নারায়ণের কাছে যাওয়ারই চান্সটা বেশি। সে নারায়ণের যে কোনো রূপ, তার কাছে যাওয়ার চান্সটাই বেশি। এরকম আপনি জার্নি করে আসলেন, আপনি মিলিয়ে দেখবেন যে করে আসলেন। এছাড়া আপনি এডুকেশন, 9th হাউস হায়ার এডুকেশনকে দেখায়, ছোটোখাটো এডুকেশন নয়, হায়ার এডুকেশন। পিএইচডি আটকে গেছিলো, আপনি পিএইচডি করতে চাইছেন, আপনি ডক্টরি করতে চাইছেন, আপনি ওকালতি করতে চাইছেন, আপনি বড় কোনো পোস্টের জন্য আরও পড়তে চাইছেন, বড় হাই এডুকেশনকে দেখায়। তো আপনি এই ধরনের এডুকেশনে ইন্টারেস্টেড হবেন এই সময়, এবং চাইবেন যে আমি এডুকেশনটা এবার কমপ্লিট করি। এবং আপনি দেখবেন যে আপনি নতুন করে কোনো একটা শিক্ষা তো আপনি করছেন, যেটা আটকে গেছিলো সেটা আবার স্টার্ট করবেন, কিছু না কিছু। কিংবা অকাল্ট, যেহেতু 8 হাউসের মালিক,
তো অকাল্টের প্রতি ইন্টারেস্ট বাড়বে, আপনি জ্যোতিষ শিক্ষাও করতে পারেন, আপনি বিভিন্ন জায়গা দেখে 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 নিজেই কিছুটা অ্যাস্ট্রোলজি জানি, এই ধরনের কাজগুলো আপনি এই সময় করতে পারবেন। বিদেশের সাথে 9th হাউস কানেক্টেড, তো বিদেশ যে যাবার একটা সুবর্ণ সুযোগ আপনাদের হাতে, অনেকের হাতে আসবে এবং দেখবেন বিদেশি কোনো মানি, বিদেশের সাথে কানেকশান, বিদেশে পড়তে যাওয়া, বিদেশে ঘুরতে যাওয়া, ছোটোখাটো ট্রিপ হলেও আপনারা বিদেশ করে আসতে পারেন এই সময় যদি আপনারা চেষ্টা করেন যে আমি এই টাকাটা জমাচ্ছি, এই টাকাটা নিয়ে আমরা পুরো ফ্যামিলি বিদেশ যাব। বৃহস্পতিদেব রাস্তা করে দেবে, মানে ভাগ্য আপনাকে সেই রাস্তাটা করে দেবে, আপনি হয়তো ভাবেননি। আপনি হয়তো এখন আমার ভিডিও দেখতে দেখতে ভাবছেন বাবা আমি বিদেশ কী যাব, আপনি হয়তো হাসতেন যে আমি বিদেশ কী যাব, তারপর হট করেই আপনার যেই 1 মে ট্রানজিটটা হবে, আপনার মনে হবে দেখি না চেষ্টা করে কিছু টাকা পয়সা জমিয়ে যদি যেতে পারি। এমনই টাকা পয়সা জমবে যে বৃহস্পতিদেব এমনই রাস্তা ক্লিয়ার করবে যে আপনি সপরিবারে ঘুরে চলে আসলেন 1 বছরের মধ্যে। হয়ে যাবে আপনার সাথে এইটা, আপনি করে দেখতে পারেন যে শুধু ভাবতে হবে মনে মনে যে আমি একটু যাই না, বিদেশ যাব বা বড় কোথাও ঘুরতে যাব, আপনার হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার করে দেবে। এবং সবচেয়ে বড় কথা, যেইখানে হাত দেবেন সেইখানে সোনা। আপনি জেনে রাখুন এটা আপনার গোল্ডেন পিরিয়ড বিষয়, আপনাকে এই সময় সোনা ফলানোর জন্য বৃহস্পতিদেব আপনাকে কি করবে, পুশ করবে যে সোনা ফলাতে হবে ভাই তোমাকে, কারণ টাইমটা এরকম আসছে। এবার আমি বলি যে কেন এটা আমি বললাম, কারণ বৃহস্পতিদেব 3টে নক্ষত্রকে পাস করবে। 1 মে উনি কৃত্তিকা নক্ষত্র দিয়ে যাবেন, 14 মে উনি রোহিণী নক্ষত্র দিয়ে যাবেন, 22 আগস্ট থেকে উনি মৃগশিরা নক্ষত্র দিয়ে যাবেন। যদি বলি কৃত্তিকা নক্ষত্র কার্তিকের নক্ষত্রকে বলা হয়, যা অবস্টিকালকে কাটে। কার্তিক সেনাপতি, সে অবস্টিকাল পছন্দ করে না, সে রাস্তা সমস্ত অবস্টিকালকে কাটে। অর্থাৎ বৃহস্পতিদেব অবস্টিকাল কাটতে কাটতে যাবে, আপনার লাইফের যে কোনো প্রবলেমকে কাটতে কাটতে যাবে। রোহিণীতে যখন যাবে 14 জুন, রোহিণী মানে আরোহণ শক্তি, শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র রোহিণী, সে ছোট জায়গা থেকে অনেক উপরে উঠেছিল, জেলখানায় জন্ম নিয়ে গোকুলে বড় হয়ে দ্বারকা, মথুরা, বৃন্দাবনের রাজা হয়েছিল। অর্থাৎ কি, ছোট জায়গা থেকে বড় জায়গা। বৃহস্পতি আপনাকে কাজের জায়গায়, কেরিয়ারেতে ভাগ্যের জোরে ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। বিজনেস, ছোট বিজনেস আপনি দেখে নেবেন 1 বছরে আপনার এই বিজনেস কোথায় যায়। আপনার ছোট্ট বিজনেস নিয়ে নেমেছেন, 10,000 টাকার বিজনেস নিয়ে সবে স্টার্ট করছেন, শুরু করুন। 1 বছরে কোথায় যাবেন আপনি শুধু দেখবেন, এইটা আমি আপনাকে গ্যারেন্টি দিলাম এই ভিডিওতে বসে। তো এই হচ্ছে রোহিণী নক্ষত্রের ফল হবে। এবং যখন মৃগশিরা 22 আগস্ট মৃগশিরা নক্ষত্রে যাবেন, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা অর্থাৎ হরিণের মাথা, আপনার ক্রিয়েটিভ বুদ্ধি হরিণের মাথার মতো বৃদ্ধি পাবে। আপনার বুদ্ধি, আপনার বিদ্যা এই সময় লাভ হবে, প্রচুর বুদ্ধিবিদ্যা আপনি লাভ করবেন। তো বৃহস্পতি এইভাবে 3টে নক্ষত্র দিয়ে পাস করবে এবং এইভাবে প্রথমে অবস্টিকাল কাটবে, তারপর আপনাকে ছোট থেকে উপরে ওঠাবে, লাস্টে মৃগশিরা নক্ষত্রে গিয়ে আপনাকে বসিয়ে দেবে পদপ্রতিষ্ঠাতে। বসে যাও, তুমি এবার রেডি, একদম রেডি টাকা অর্জন করার জন্য, ধন অর্জন করার জন্য, আকাশ ছুঁয়ে নেওয়ার জন্য। তো এই ছিল আপনাদের পুরো 1টা বছর। এই 1টা বছর যদি আপনাকে মানে বৃহস্পতি এত সমৃদ্ধ করে যাবে যে আপনি ভাবতে পারবেন না। এবং এই সময় যদি আপনার দশা গুড কোনো ভালো দশা চলছে, খুব ভালো অন্তর্দশা চলছে, আপনি রাজা হয়ে যাবেন সব এই 1টা বছরে। এবার আপনি যদি বলেন না দিদি আমার তো ভালো দশা চলছে না, আমার খুব কষ্টের দশা চলছে, আমার 6th-এর দশা চলছে, আমার 8-এর দশা চলছে, আমার 12-এর দশা চলছে, আমি কি এরকমই ফল পাবো? শুনুন, আপনার যেই দশাটাই চলছে, ধরুন আপনার এমন একটা দশা চলছে, আপনাকে একদম 3টে রোদ্দুর সূর্যের নিচে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, আপনি দরদর করে ঘামছেন, আপনার এরকম দশা চলছে না, আপনি এদিকে যেতে পারছেন না, আপনি ওদিকে যেতে পারছেন, দশা চলছে, আপনাকে তোটা ভোগ করতেই হবে। বৃহস্পতি আসছেন, বৃহস্পতিদেব কী করবেন, ঝড়ঝড়িয়ে বৃষ্টি নামিয়ে দিলেন আপনার উপর, আপনি রোদ্দুরেই দাঁড়িয়ে আছেন, আপনার খারাপ দশা চলছে, কি করা যাবে? কিন্তু বৃহস্পতিদেব রোদ্দুরের উপর যখন ঝড়ঝড়িয়ে বৃষ্টিটা নামিয়ে দিল আপনার উপর, আপনি যখন ঝরঝর করে ভিজলেন, ওই তাপপ্রবাহ তখন তো কমে যাবে বলুন। সেই বৃষ্টি যখন আপনার উপর আসবে, আপনার ক্লান্তি কমবে, আপনি আনন্দ অনুভব করবেন, সেই বর্ষণটা আপনার শরীরের যাবতীয় কষ্টকে কমিয়ে দেবে। তো আপনার যেমনই খারাপ দশা চলুক না কেন, সেটা 6-এর দশা চলুক, 8-এর দশা চলুক, 12-র দশা চলুক, বিষয় আমি তাদের জন্য বলছি, যাদের এই 3টে দশা চলছে তাদের জানবে বৃহস্পতিদের বৃষ্টির মতো, মনসুনের মতো আসছে আপনার জীবনে। অর্থাৎ 1টা বছর ওই দশা থেকে আপনাদের মুক্তি দিচ্ছে। আপনাদের যত খারাপ দশাই চলুক না কেন, আপনাদের উপর মনসুন আসবে।
আর যাদের ভালো দশা চলছে তারা রাজার সিংহাসনে বসার জন্য তারা তৈরি থাকুক। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। দশা যেমনই চলুক, আপনি মনসুন অনুভব করবেন, আপনি বৃষ্টিকে অনুভব করবেন, শান্তিকে অনুভব করবেন, এবং আপনি দেখবেন যে ইয়েস, একটা বছর আমি সত্যি কিছু করে দেখাতে পারলাম, আমি সত্যি আয় করতে পারলাম, ভাগ্য সত্যিকারের এক বছর আমার সাপোর্ট করলো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভাগ্যের এই সাপোর্ট পাওয়ার জন্য যতটা লাভ আমি আপনাদের দিচ্ছি সেই লাভটা আপনি আমাকে ফেরত দিন, কারণ আমি আপনাদের পয়েন্ট টু পয়েন্ট সবটা বুঝিয়ে দিলাম। তো প্লিজ সেই লাভটা একটু প্লিজ আমাকে দিন। আমি কিন্তু চাই যে আপনারা আমাকেও প্রচণ্ড ভালোবাসুন, এবং চাই বৃহস্পতি দেব আপনাদের উপর এমন কৃপা করুন যে আপনাদেরকে কোনোদিনও পিছনে ফিরে আর তাকাতে না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।